নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যোগী কথামৃত দশম পরিচ্ছেদ, পরমহংস যোগানন্দের জীবনী ও বাণী। মদীয় গুরুদেব স্বামী শ্রী যুক্তেশ্বরের দর্শন লাভ। ঈশ্বরে বিশ্বাস যে কোনো রকম অসাধ্য সাধন ঘটাতে পারে বটে, কিন্তু একটি মাত্র বিষয় ছাড়া, তা হচ্ছে না পড়ে পরীক্ষায় পাস করা। কথাগুলো পড়ে নিতান্তই বিরক্ত হয়ে অলস মুহূর্তে পড়তে নেওয়া সেই ভাবোদ্দীপক পুস্তকখানি বন্ধ করলাম। ভাবলাম, এই লেখক যে ব্যতিক্রমের কথা বলেছেন, তাতে করে তার বিশ্বাসের একান্ত অভাবই দেখা যায়। বেচারার রাত জেগে পড়া তৈরির ওপরই যথেষ্ট ভরসা আছে দেখছি। পিতার কাছে পরিশ্রুত ছিলাম যে আমি মাধ্যমিকের পড়া শেষ করব। আমি যে পরিশ্রমী ছিলাম তা বলতে পারি নে। মাসের পর মাস ক্লাস ঘরের চেয়ে কলকাতার স্নানের ঘাট কোনো নির্জন স্থানেই আমার বেশি দেখা যেত। নিকটস্থ শ্মশান ভূমি, বিশেষত রাত্রিকালে যা বিভীষিকা উৎপাদন করে, যোগীদের কাছে তাই পরম আকর্ষণীয় স্থান। মৃত্যুহীন সত্তার খোঁজে যারা ফেরে, গোটাকত কেশহীন মরার খুলি দেখে নিশ্চয়ই তারা ভীত হয় না। মানুষের অসম্পন্নতা নানা অস্থিকঙ্কালের অন্ধকার আবাসেই প্রকট হয়ে ওঠে। তাই পড়ুয়াদের রাত জাগা থেকে আমার রাত জাগা একটু ভিন্ন রকমেরই ছিল। হিন্দু হাই স্কুলের চূড়ান্ত পরীক্ষার সময় দ্রুত এগিয়ে আসছিল। পরীক্ষার প্রস্তুতির এই সময়টা শ্মশান ভূমির ভয়ের মতোই একটা বহু পরিচিত ভয়ের সৃষ্টি করে। তা সত্ত্বেও আমার মনে কোনো উদ্বেগ ছিল না। সাহস নিয়ে এই সব ভূত প্রেতের রাজ্যে বিচরণ করে আমি এমন সব জ্ঞান আহরণে রত ছিলাম যা লেকচার হলে পাওয়া যায় না। কিন্তু স্বামী প্রণবানন্দের মতো তো আর আমার সে ক্ষমতা ছিল না যাতে দু জায়গায় একই সময় উপস্থিত থাকতে পারি। আমার যুক্তি হায় অনেকেরই কাছে হয়তো এটা অযৌক্তিক বলে মনে হবে। ছিল ভগবানই আমার সমস্যা দেখে আমায় তার হাত থেকে উদ্ধার করবেন। বিপদ হতে উদ্ধার করবার হাজারো রকমের উদাহরণের অবদ্ধ কারণ হতেই ভক্তের মধ্যে এরকম যুক্তিহীনতা এসে পড়ে। একদিন বিকালে গড়পার রোডে এক সহপাঠী বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধুটি বলল, কি হে মুকুন্দ, আজকাল যে তোমার দেখাই পাওয়া যায় না। তার প্রীতিকোমল দৃষ্টির সম্মুখে আমি আমার সমস্যাকে উন্মুক্ত করে বললাম, জানিস নান্টু, স্কুলে না গিয়ে আমার বড্ডই মুশকিলে পড়তে হয়েছে। নান্টু ছিল খুবই ভালো ছাত্র। আমার কথা শুনে প্রাণ খুলে হাসল। অবশ্য আমার বিপদেও সে হাসির খোরাক ছিল না তা নয়। বলল, ফাইনাল পরীক্ষার জন্য তো তুমি কিছুমাত্র তৈরি হওনি। তাহলে তোমায় কিছু সাহায্য করার দরকার দেখছি। তার এই অত্যন্ত সহজ কথাগুলো কিন্তু আমার কানে দৈব আশ্বাসবাণীর মতোই এসে প্রবেশ করল। কাল বিলম্ব না করে বন্ধুটির বাড়িতে গিয়ে হাজির হলাম। মাস্টার মশাইদের কাছ থেকে যেসব প্রশ্ন আসতে পারে তার উত্তরগুলো সব মোটামুটি আমায় বুঝিয়ে দিয়ে বন্ধুবর বলল, এই প্রশ্নগুলোই হচ্ছে সব টোপ, যাতে সরল বিশ্বাসী অনেক ছাত্রই পরীক্ষার ফাঁদে ধরা পড়ে যাবে। আমি যে উত্তরগুলো বললাম সেসব মনে রেখো, তাহলে তুমি অনায়াসে রক্ষা পাবে। যখন বাড়ি ফিরলাম তখন অনেক রাত হয়ে গেছে। অসময়ে পড়া তৈরি করার সঙ্গে অন্তরে প্রার্থনা করতে লাগলাম যাতে করে সেই সাংঘাতিক দিনগুলো পর্যন্ত পড়াগুলো মনে থাকে। নান্টু আমায় অনেক পাঠ্য বিষয়েই সাহায্য করেছিল বটে, কিন্তু সময়ের অভাবে সংস্কৃতের কথাটা একেবারে ভুলে গিয়েছিল। কাতর প্রাণে আমি ভগবানের কাছে এই মারাত্মক ভুলের কথাটাও নিবেদন করে রাখলাম। যাক, তার পরদিন তো সকালবেলায় রাস্তার একটু বেড়াতে বেরিয়ে পড়লাম। পায়চারি করতে করতে আমার নবলব্ধ বিদ্যা সব পরিপাক করবার জন্য। গলিপথে চলতে চলতে হঠাৎ নজর পড়ল রাস্তার একটা কোণে কতকগুলো আগাছার ওপর খানকতক ছাপা কাগজ পড়ে রয়েছে। কৌতূহলের বশবর্তী হয়ে সেগুলো তুলে নিতেই দেখা গেল তাতে সব সংস্কৃত শ্লোক ছাপা রয়েছে।
আমার কল্পিত ভ্রান্ত অর্থ শুধরে নেবার জন্য এক সংস্কৃতজ্ঞ পণ্ডিতের কাছে গিয়ে হাজির হলাম। গম্ভীর উদাত্ত স্বরে সেই প্রাচীন শ্লোকগুলির সুমধুর আবৃত্তি শেষ করবার পর তিনি সেগুলিকে সন্দিগ্ধ স্বরে বাতিল করার ভঙ্গিতে বললেন, কিন্তু এই অসাধারণ শ্লোকগুলো তো তোমার সংস্কৃত পরীক্ষায় কোনো কাজে আসবে বলে মনে হয় না। ওই বিশেষ শ্লোকগুলোর ব্যাখ্যা বেশ ভালোভাবে হৃদয়ঙ্গম করা থাকাতে পরের দিনে সংস্কৃত পরীক্ষায় উত্তীর্ণ হতে আমার খুবই সহায়ক হয়েছিল। নান্টুর সাহায্য থেকে অন্যান্য বিষয়েও আমি পাস মার্ক পেয়ে গেলাম। মাধ্যমিকের পড়া শেষ করে কথা রেখেছি দেখে বাবাও অত্যন্ত খুশি হলেন। আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা ঈশ্বরের চরণে নিবেদন করলাম। একমাত্র যার কৃপা বলে আমি নান্টুর সাক্ষাৎ পেয়েছিলাম আর পরিত্যক্ত গলিতে জঞ্জালের ওপর পড়ে থাকা সেই সংস্কৃত শ্লোক ছাপা কাগজের পাতাগুলো কুড়িয়ে পেয়েছিলাম। লীলাচ্ছলে তিনি ঠিক সময় মতো আমায় দুবার সাহায্য পাঠালেন বিপদ হতে উদ্ধার পাবার জন্য। আবার সেই পরিত্যক্ত বইটি খুলে দেখলাম, যাতে লেখক পরীক্ষার হলে ভগবৎ শক্তির প্রাধান্য অস্বীকারই করে গেছেন। মনে মনে হাসি সংবরণ করতে পারলাম না, এই ভেবে যে যদি লেখক মহাপ্রভুকে বলি শ্মশানে বসে ঈশ্বরের ধ্যানই হচ্ছে স্কুলের পরীক্ষায় পাস করার সহজ পথ, তা শুনে তো বেচারার মাথা একেবারে গোলমাল হয়ে যাবে। যাই হোক, এই নতুন গৌরব লাভের পর আমি প্রকাশ্যভাবেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে মনস্থির করলাম। আমায় একটি তরুণ বন্ধু জিতেন্দ্র মজুমদারের সঙ্গে কাশীধামের শ্রী ভারত ধর্ম মহামণ্ডলের আশ্রমে যোগদান করে সেখানকার আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে মনস্থ করলাম। পরিবার পরিজনের সঙ্গে বিচ্ছেদ ভাবনা একদিন মনকে খুব পীড়িত করে তুলল। মায়ের মৃত্যুর পর আমার দুই ছোট ভাই সনন্দ আর বিষ্ণু এবং ছোট বোন থামুর ওপর আমার স্নেহ আরও গাঢ়তর হয়ে উঠেছিল। আমার বহু কঠিন সাধনার স্থল সেই চিলেকোঠার ঘরটিতে গিয়ে দ্রুত আশ্রয় গ্রহণ করলাম। প্রায় ঘণ্টা দুই অশ্রুবন্যায় প্লাবিত হবার পর আমার মধ্যে একটা অপূর্ব পরিবর্তন এলো। মনে হলো যেন কোনো রাসায়নিক প্রক্রিয়ায় আমার অন্তর ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সব আকর্ষণ দূরে চলে গিয়ে সকল বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু একমাত্র ঈশ্বরকেই অনুসন্ধান করবার প্রবল প্রচেষ্টা আমার অন্তরে পাথরের মতো দৃঢ় হয়ে চেপে বসল। পিতার আশীর্বাদ গ্রহণ করতে তাঁর সামনে গিয়ে দাঁড়াতেই অত্যন্ত মর্মাহত হয়ে তিনি বললেন, আমার একটি শেষ কথা রেখো মুকুন্দ, তুমি আমাকে আর তোমার দুঃখী ভাই বোনদের ত্যাগ করে যেও না। বললাম, বাবা, আপনার প্রতি আমার ভক্তির কথা আর আমি কি বলবো, কিন্তু যিনি আপনার মতো আদর্শ পিতা আমাকে দিয়েছেন সেই পরম পিতার প্রতি আমায় ভক্তি যে তার চেয়েও বেশি। আমাকে যেতে দিন বাবা, যাতে করে একদিন আমি আরও পরিপূর্ণ শুদ্ধ জ্ঞান নিয়ে ফিরে আসতে পারি। পিতার অনিচ্ছা প্রদত্ত সম্মতি সংগ্রহ করে আমি জিতেন্দ্রের সঙ্গে যোগদান করতে বেরিয়ে পড়লাম। সে ইতিমধ্যে কাশীর আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছিল। আমি সেখানে পৌঁছতে আশ্রমের তরুণ অধ্যক্ষ স্বামী দয়ানন্দ আমায় সাদরে গ্রহণ করলেন। দীর্ঘকায় কৃশ চিন্তাশীল স্বামীজি মহারাজের প্রতি আমার মনে অনুকূল ধারণারই উদয় হলো। তার সুন্দর মুখের ওপর বুদ্ধদেবের ন্যায় একটা ধ্যান স্তিমিত গভীর প্রশান্তির ভাব। আমার নতুন আবাসেও একটি ছোট্ট চিলেকোঠা আছে দেখে ভারী খুশি হলাম। সেখানে আমি প্রত্যুষে এবং সকালবেলায় নিরালায় কাটাবার সুযোগ পেলাম। আশ্রমবাসীরা ধ্যান ধারণার বিষয় অল্পই জানত বলে ভাবত যে সংগঠন কাজে আমার সব সময়টা ব্যয় করা উচিত। সেই জন্য তাদের অফিসের কাজেই আমার বিকেলটা ব্যয় করেছি দেখে আমার প্রশংসা করত। একদিন সকাল সকাল এই ছোট্ট ঘরটির দিকে চলেছি, এক সহ আশ্রমিকের বিদ্রুপপূর্ণ কণ্ঠস্বর কানে এসে পৌঁছল।
ওহে ভগবানকে এত জলদি পাকড়াতে চেষ্টা করো না। স্বামী দয়ানন্দের কাছে গেলাম। দেখি যে তিনি গঙ্গার ধারে তার ছোট্ট ঘরটিতে অত্যন্ত কর্মব্যস্ত। বললাম, স্বামীজি, আমি এখানে যে কি কাজে লাগবো তা বুঝতে পারছি না। আমি চাই ঈশ্বরের সাক্ষাৎ অনুভূতি লাভ। তাকে ছাড়া কোনো সঙ্গ, ধর্মমত বা সদাচরণ এসব কিছুতেই আমি সন্তুষ্ট নই। গেরুয়া বসন পরিহিত সেই সন্ন্যাসীটি সস্নেহে আমায় শুধু একটি মৃদু চপেটাঘাত করলেন। হাতের কাছে জনকতক শিষ্যকে পেয়ে তিনি কপট ভৎসনার সুরে বললেন, মুকুন্দকে তোমরা কেউ বিরক্ত করো না, ও আমাদের ধরন ধারণ শিগগিরই শিখে নেবে। বিনয়ের আড়ালে আমি আমার সন্দেহ গোপন করলাম। তিরস্কার লাভ করে আদৌ অপ্রতিভ না হয়ে শিষ্যরা সব ঘর ছেড়ে চলে গেল। দয়ানন্দজি আমাকে আরও কিছু বলবার বাকি ছিল। বললেন, মুকুন্দ, দেখছি তোমায় বাবা তোমার বেশ নিয়মিত টাকা পাঠাচ্ছেন। টাকা তাকে ফিরিয়ে দিও। এখানে তোমার তা কিছুমাত্র দরকার নেই। আর তোমার ক্ষেত্রে দ্বিতীয় সংযমবিধি আহার বিষয়ে খিদে পেলেও তুমি তা বলবে না। চোখে আমার খিদের আগুন জ্বলছিল কিনা বলতে পারি না, তবে আমার যে দস্তুর মতো খিদে পেয়েছিল তা তখন ভালো রকমই টের পাচ্ছিলাম। বেলা 12টা নাগাদ আশ্রমে প্রথম আহার দেওয়া হতো নিজের বাড়িতে, কিন্তু বেলা 9টার মধ্যেই বেশ বড় রকমের একটা প্রাতরাশ খাওয়াই আমার অভ্যাস ছিল। ওই 3 ঘন্টার ফাঁক কিন্তু দিনের পর দিনই আমার অসহ্য হয়ে উঠতে লাগলো। হায় রে, কলকাতায় সেসব দিন কবেই না চলে গেছে। যখন 10 মিনিট দেরি করলাম, রাঁধুনি বামুনকে আমি বকে ঝোঁকে অনর্থ বাঁধিয়ে দিতাম। এখন আর কি করি, উপায় নেই দেখে অগত্যা খিদে বশ করবার চেষ্টা করতে লাগলাম। একদিন তো 24 ঘন্টা উপোস করেই পড়ে রইলাম। ফল এই হলো যে উদরের মধ্যে অগ্নি দ্বিগুণ বেগে প্রজ্বলিত হয়ে উঠল, আর আমি অধীর আগ্রহে পরদিন মধ্যাহ্নকালীন আহারের প্রতীক্ষা করতে লাগলাম। ভগ্নদূত জিতেন্দ্র আমার ঘরে ঢুকেই নিদারুণ সংবাদটি ঘোষণা করে গেল, দয়ানন্দজির ট্রেন দেরিতে চলছে। তার না এসে পৌঁছানো পর্যন্ত আমরা আজ আর খেতে বসতে পারছি না। প্রায় 2 সপ্তাহ বাইরে থাকার পর দয়ানন্দজি আজ ফিরে আসছেন। কাজেই সেই উপলক্ষে নানা প্রকার উপাদেয় ভোজ্য সামগ্রী দিয়ে তার পরিপাটি রূপে সেবার ব্যবস্থা হয়েছিল। প্রবল ক্ষুধায় উদ্রেককারী নানাবিধ সুখাদ্যের সৌরভে বাতাস ভরপুর। মনের তখনকার যা অবস্থা তা সহজেই অনুমেয়। কিছুই এখন না মিললে কালকের উপবাসের দম্ভ ছাড়া আর এখন কি বা নীরবে পরিপাক করা যায়। মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম, তাড়াতাড়ি ট্রেনটি পৌঁছে দাও ঠাকুর। ভাবলাম, দয়ানন্দজি যে সব বিধিনিষেধ আমার তার এই ওপর আরোপ করে আমায় চুপ করিয়ে রেখেছিলেন, তার মধ্যে ভগবান তো আর পড়েন না। ঈশ্বরের মন হয়তো সে সময় অন্য কোথাও ছিল। যাই হোক, ঘড়িতে অত্যন্ত মন্থর গতিতেই যেন ঘন্টার পর ঘন্টাগুলো কেটে যেতে লাগলো। স্বামীজি যখন আশ্রমে এসে প্রবেশ করলেন তখন সন্ধ্যা নামছে। অকৃত্রিম আনন্দেই তখন আমি তাকে অভ্যর্থনা করলাম। জিতেন্দ্র একটা মূর্তিমান দুর্গ্রহের মতো উদয় হয়ে এসে বলল, এখনও খাবার দেরি আছে হে। দয়ানন্দজি এখন স্নান করবেন, ধ্যানে বসবেন, তারপর ধ্যান থেকে উঠবার পর আমরা সব খেতে বসবো। আমার তো নাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম। এ ধরনের ক্লেশে অনভ্যস্ত আমার তরুণ উদর ক্ষুধায় দারুণ দংশন যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে প্রবল আপত্তি জানাতে লাগলো। দুর্ভিক্ষ প্রপীড়িত লোকেদের কঙ্কালসার মূর্তির ছবি আমার চোখের সামনে দিয়ে যেন ছায়া মূর্তির মতো ভেসে যেতে লাগলো। ভাবলাম, কাশিতে অনাহারে আরেকটি মৃত্যু এই আশ্রমে এখনই ঘটল বলে। যাক, রাত 9টা নাগাদ আসন্ন ওই দণ্ড হতে অব্যাহতি পেলাম। আহারের জন্য অমিয়মধুর আহ্বান। আহা, কি অমৃতবর্ষী সেই আহ্বান! স্মৃতিপটে সে রাত্রের ভোজটি জীবনের একটি স্মরণীয় মুহূর্তরূপে অঙ্কিত হয়ে রয়েছে।
ভোজে গভীর মনোযোগ দেওয়া সত্ত্বেও আমি লক্ষ্য করে দেখলাম যে দয়ানন্দজি অন্যমনস্কভাবে আহার করে চলেছেন। বেশ বোঝা গেল তিনি আমার স্থূল ভোজনানন্দের ঊর্ধ্বে। পরিপূর্ণ ভোজন সুখের পর স্বামীজি পড়বার ঘরে গিয়ে উপস্থিত হলাম। সেখানে তিনি একলাই ছিলেন। জিজ্ঞাসা করলাম, স্বামীজি, আপনার কি আজ খিদে ছিল না? বললাম, হ্যাঁ নিশ্চয়ই ছিল বই কি, গত 4 দিন তো আমার কোনো রকম দানা পানি জোটেনি। তাছাড়া তুমি তো জানো ট্রেনে আমি কখনো আহার করি না। সেখানকার হাওয়া সংসারী লোকেদের নানা কামনা বাসনায় দূষিত। আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসীদের শাস্ত্রীয় বিধিনিষেধ সব আমি কঠিনভাবেই মেনে চলি। আমাদের আশ্রমের সংগঠন কাজের কতকগুলো জটিল বিষয়ে মনকে চিন্তিত করে তুলেছে। তাই আজকে আশ্রমের ভোজে আর মন দিতে পারিনি। তাছাড়া তাড়াতাড়ি বা কিসের হে, কালকেই না হয় পরিপাটিরূপে ভোজনে মন দেওয়া যাবে, কি বলো? এই বলে তিনি উচ্ছ্বসিত হয়ে হেসে উঠলেন। লজ্জায় শ্বাসরুদ্ধ হবার উপক্রম হয়েছিল, কিন্তু কালকের কষ্টের কথা তো আর ভুলবার নয়। তাই সাহস সঞ্চয় করে বলে ফেললাম, স্বামীজি, আমি তো আপনার উপদেশ ঠিক বুঝতে পারছি না। ধরুন আপনার উপদেশ পালন করতে গিয়ে খাবার যদি না চাই অথবা কেউ যদি কিছুই খেতে না দেয়, তাহলে তো অনাহারে একেবারে মরেই যাব। মরো তাহলে। এই নিদারুণ বাক্যে বায়ুমণ্ডল বিদীর্ণ করে স্বামীজি বললেন, মরতে যদি হয় তো মরো মুকুন্দ। এ কথা কখনো মনে ঠাঁই দিও না যে তুমি কেবল খাওয়ার জোরেই বেঁচে আছো, ঈশ্বরের শক্তিতে নয়। তিনি সকল রকম পুষ্টির স্রষ্টা। যিনি আমাদের ক্ষুধা দিয়েছেন তিনি অবশ্যই দেখবেন যাতে তার ভক্তের প্রাণ রক্ষা হয়। মনেও করো না যে অন্নই তোমায় বাঁচিয়ে রাখে বা টাকা কড়ি অথবা লোকজনই তোমায় রক্ষা করে। ভগবান যদি তোমার প্রাণবায়ুটুকু টেনে নেন, তাহলে কি তারা তোমায় রক্ষা করতে পারবে? তারা হচ্ছে তার যন্ত্র মাত্র। তোমার উদরে যে অন্ন পরিপাক হয় তাতে তোমার নিজের কোনো কৃতিত্ব আছে বলে মনে করো নাকি? মুকুন্দ, তুমি তোমার বুদ্ধি বিচারের তরবারি ধরো, কর্তৃত্ব বুদ্ধির শৃঙ্খল কেটে ফেলো আর সেই পরম কারণকে অনুভব করতে চেষ্টা করো। তার সেই সুতীক্ষ্ণ মন্তব্য আমার মজ্জার গভীরে গিয়ে প্রবেশ করল। বহুকালের ভ্রান্তি যাতে করে দেহের দাবি আত্মাকে ছাপিয়ে চলে, তার আজ নিরসন ঘটল। সেই ক্ষণে, সেই মুহূর্তেই আমি আত্মার সর্বার্থ সিদ্ধি উপলব্ধি করলাম। পরবর্তী জীবনে অবিরাম ভ্রমণকালে কত অপরিচিত শহরে কাশীর আশ্রমে প্রাপ্ত এই উপদেশের উপযোগিতা প্রমাণ করতে কত উপলক্ষে যে এসে উপস্থিত হয়েছিল তা আর কি বলবো। কলকাতা থেকে একটিমাত্র সম্পত্তি যা সঙ্গে করে এনেছিলাম তা হচ্ছে মায়ের দেওয়া সাধুর এই রূপোর মাদুলিটি। বহু বৎসর সেটিকে সযত্নে রক্ষা করে এসেছি। এখন আশ্রমে এসে সেটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমার আশ্রমের ঘরে লুকিয়ে রাখলাম। কবচটির অলৌকিকতার কথা স্মরণ করে সেটিকে দেখে আনন্দ লাভের জন্য একদিন সকালবেলায় চাবি দিয়ে বাক্সটি খুলে ফেললাম। সিল করা আধারটি কেউই ছোঁয়নি, কিন্তু কি আশ্চর্য, কবচটি তার ভেতর থেকে একেবারে উধাও হয়ে গেছে। অত্যন্ত ক্ষুব্ধ হৃদয়ে তার খামটা ছিঁড়ে ফেলে দেখলাম সত্যিই কবচটি আর নেই। সাধুটির ভবিষ্যৎবাণী অনুসারে যে শূন্য থেকে সেটা এসেছিল, সেই শূন্যতেই সেটা বিলীন হয়ে গেছে। দয়ানন্দজির শিষ্যবর্গের সঙ্গে আমার সম্বন্ধ ক্রমশই আরও অপ্রীতিকর হয়ে উঠতে লাগলো। কারোর সঙ্গে মিশতাম না বলে সমস্ত আশ্রমিকেরা আমায় এড়িয়ে চলতো। যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমস্ত পার্থিব আশা আকাঙ্ক্ষা দূরে ফেলে রেখে গৃহত্যাগ করে চলে এসেছি, তার ধ্যানে আমার গভীর নিষ্ঠা কিন্তু চারদিক থেকে লঘু সমালোচনাই সৃষ্টি করেছিল। দারুণ আধ্যাত্ম যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে একদিন সকালবেলায় সেই চিলেকোঠার ঘরটিতে প্রবেশ করলাম। প্রতিজ্ঞা করলাম যতক্ষণ না কোনো নিশ্চিত উত্তর পাই ততক্ষণ প্রার্থনা চালিয়ে যাব। বললাম, করুণাময়ী মা আমার, হয় তুমি স্বপ্নে আমাকে শিক্ষা দাও, না হয় কোনো সদ্গুরু পাঠিয়ে আমায় দীক্ষা দাও। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেতে লাগলো। কত কাঁদলাম,
তবুও তার কোনো সাড়া পেলাম না। হঠাৎ মনে হলো যেন আমি অসীম শূন্যে ভেসে চলেছি। চারপাশ হতে দেবদূতী কণ্ঠের একটি মধুর বাণী কানে ভেসে আসতে লাগলো। তোমার গুরু আজই আসছেন। একটা নির্দিষ্ট জায়গা থেকে আসা এক জোর আওয়াজে এই অতীন্দ্রিয় অনুভূতিকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। নিচের রান্নাঘর থেকে একটা ছোকরা পূজারি ডাক নামে তার হাবু, সে আমায় ডাকছে, মুকুন্দ, অনেক ধ্যান হয়েছে, তোমায় এক জায়গায় এক্ষুনি যেতে হবে। অন্য দিন হলে হয়তো একটা কড়া গোছের উত্তরও দিতাম, আজ আর কিন্তু সেসব কিছু না করে অশ্রুস্ফীত মুখ মুছে ফেলে অত্যন্ত নিরীহভাবে হুকুম তামিল করলাম। হাবু আর আমি বেরিয়ে পড়লাম একটু দূরে কাশীর বাঙালি টোলার ভেতরে একটা বাজারের দিকে। বাজারে কেনাকাটা করবার সময় অকরুণ সূর্যদেব তখনও মধ্যগগনে আরোহণ করেননি। আমরা তখন গৃহস্থের স্ত্রীলোক, পাণ্ডা, পুরোহিত, থানপরা বিধবা, গম্ভীর স্বভাব ব্রাহ্মণ আর সর্বত্র বিচরণশীল ধর্মের ষাঁড়ের বিচিত্র সমাবেশের ভেতর দিয়ে পথ করে এগোতে লাগলাম। হাবু আর আমি চলতে চলতে একটা অজানা সরু গলির দিকে তাকাতে গিয়ে দেখি গলির শেষ প্রান্তে গেরুয়া কাপড় পরা যীশুখ্রিস্টের মতো এক মহাপুরুষ সন্ন্যাসী নিশ্চলভাবে দাঁড়িয়ে রয়েছেন। দেখা মাত্রই মনে হলো যেন কত যুগ যুগান্তর পরিচয় তার সঙ্গে। ক্ষণেকের জন্য আমার তৃষিত দৃষ্টি তার উপর আবদ্ধ হলো। পরক্ষণেই একটা সন্দেহ মনে এসে উপস্থিত হলো। মনকে বোঝালাম, মন, এই পরিব্রাজক সন্ন্যাসীটিকে তোমার পরিচিত কোনো লোকের সঙ্গে মিশিয়ে ফেলেছ। এসব কিছু নয়, স্বপ্নবিলাসী, এগিয়ে চলো। মিনিট 10 পরে পা দুটো যেন কেমন অসাড় হয়ে এলো। মনে হলো যেন তা পাথর হয়ে গেছে, আর এক পাও আমাকে টেনে নিতে অক্ষম। অতি কষ্টে ঘুরে দাঁড়াতেই আশ্চর্য, তক্ষুনি পা দুটো আবার স্বাভাবিক অবস্থা ফিরে পেল। বিপরীত দিকে মুখ ঘুরিয়ে দাঁড়াতেই অদ্ভুতভাবে আবার তা ভারী হয়ে গেল। সাধুটি আমার কোনো আকর্ষণ শক্তির বলে নিজের দিকে টানছেন, এই ভেবে আমি হাবুর হাতে জিনিসপত্রগুলো সমর্পণ করলাম। হাবু অবাক হয়ে আমায় এলোমেলোভাবে পা ফেলা দেখছিল। এখন হো হো করে হেসে উঠল। তারপর জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে বলো তো? মাথা খারাপ হলো নাকি? মনে তখন ভাবের উত্তাল তরঙ্গ। তাই মুখে সমুচিত কোনো জবাব না দিয়ে নিঃশব্দে দ্রুত ওইদিকে এগিয়ে গেলাম। যেন হাওয়ায় উড়ে ওই সরু গলিটার ভেতর গিয়ে পৌঁছলাম। চকিত দৃষ্টিতে তাকাতেই সেই সৌম্য মূর্তি নজরে পড়ল। দেখলাম তখনও তিনি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন। দ্রুত কয়েক পা এগোতেই তার চরণ প্রান্তে এসে পৌঁছলাম। গুরুদেব, এই মূর্তি আমার হাজার স্বপ্নের মধ্যে দেখা তার দিব্য মূর্তি ছাড়া তো আর কারোর নয়। সিংহ সদৃশ্য উন্নত মস্তকে ওই দুই শান্ত চোখ, ছুচলো দাড়ি আর বাবরি চুল, এ তো প্রায়ই আমার নৈশ স্বপ্নের অন্ধকার ভেদ করে উঁকি মারত, আর যে ইঙ্গিত করত পুরোপুরি কোনোদিন তাকে বুঝে উঠতে পারতাম না। আমার গুরুদেব আনন্দকম্পিত স্বরে বাংলায় বারবার বলতে লাগলেন, বাছা আমার, তুমি অবশেষে এলে। কত বছর ধরে যে আমি তোমার জন্য প্রতীক্ষা করে আছি। পরিপূর্ণ নিস্তব্ধতার মধ্যে আমরা তখন দুজনে এক হয়ে গেছি। কথা বলা তখন যেন নিতান্তই বাহুল্য মাত্র। গুরুর অন্তর থেকে শিষ্যের অন্তরে নীরব ভাষায় বাক্যের স্রোত যেন অবিরামভাবে বয়ে যেতে লাগলো। অভ্রান্ত অন্তর্দৃষ্টির আন্টেনার সাহায্যে জানতে পারলাম যে আমার গুরু ব্রহ্মজ্ঞান লাভ করেছেন আর আমাকেও তার সন্নিধানে নিয়ে যেতে সক্ষম। এ জীবনের অন্ধতমিশ্রা পূর্বজন্মের স্মৃতির অচিরস্থায়ী উষার আলোকে অন্তর্নিহিত হলো। একটা নাটকীয় মুহূর্ত, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ যেন তার চক্রবৎ দৃশ্যবলী। এই চরণ যুগলে যেন আমার এই প্রথম প্রণতি নয়। আমার হাত ধরে তিনি কাশীর রানামহলে তার বাসা বাড়িতে আমায় নিয়ে চললেন। তার দেহ বলিষ্ঠ, সুগঠিত, দৃঢ় পদক্ষেপে তিনি অগ্রসর হলেন।
সেই সময় তার বয়স প্রায় 55 বছর। তার দীর্ঘ ঋজু দেহ যুবকের ন্যায় সতেজ ও কর্মঠ। বড় বড় কালো সুন্দর দুটি চোখ যেন অসীম জ্ঞানের জ্যোতিতে সমুজ্জ্বল। ঈষৎ কুঞ্চিত কেশ তার দৃঢ়তাব্যঞ্জক মুখে কোমলতা এনে দিয়েছিল। শক্তির সঙ্গে সে যেন স্নিগ্ধ পেলবতায় এক মৃদু সংমিশ্রণ। বাড়িটি গঙ্গার ধারে, দোতলায় পাথরের বারান্দায় গিয়ে বসতে সস্নেহে তিনি আমায় বললেন, দেখো, আমার আশ্রম আর অন্য যা কিছু আছে সবই তোমায় দিয়ে দেব, বুঝলে। বললাম, প্রভু, আমি এসেছি জ্ঞান লাভ আর ঈশ্বর উপলব্ধির আশায়। আপনার ওইসব ঐশ্বর্যগুলির ওপরে আমার লোভ অন্য কিছুতেই নয়। দ্রুত ক্ষীয়মান গোধূলির আলো ক্রমশ স্তিমিত হয়ে আসতে লাগলো। গুরুদেবের নয়নে অতল গভীর কোমলতা। স্নেহমধুর কণ্ঠে তিনি আমায় বললেন, তোমাকে আমি তো আমার নিঃস্বার্থ ভালোবাসা দিলাম। অমিয় মধুর অমূল্য সে বাণী। 25 বছর পরে আবার তার এইরকম স্নেহের আর একটি বাচনিক প্রমাণ পেয়েছিলাম। তার ওষ্ঠে কদাচিৎ আকুলতা প্রকাশ পায়। নীরবতাই তার সমুদ্রসম হৃদয়ের উপযুক্ত। শিশুর ন্যায় সরল বিশ্বাসে তিনি আমায় জিজ্ঞাসা করলেন, তুমিও কি আমায় ওই রকম ভালোবাসা দিতে পারবে? বললাম, গুরুদেব, চিরকালই আমি আপনাকে ভক্তি করব। নম্র মধুর স্বরে তিনি বললেন, সাধারণ ভালোবাসা স্বার্থময়, কামনা বাসনা পরিতৃপ্তির গাঢ় অন্ধকারের ভেতরই এক মূল দৃঢ় হয়ে থাকে। স্বর্গীয় ভালোবাসা প্রতিদান চায় না, তা সীমাহীন, তার কোনো পরিবর্তন নেই। অনাবিল প্রেমের পরশমণির ছোঁয়ায় মানব মনের আবিলতা চিরতরে দূর হয়ে যায়। আর দেখো, কখনো যদি তুমি আমায় ভগবৎ বিচ্যুত হতে দেখো, তাহলে প্রতিজ্ঞা করো যে আমার মাথা তোমার কোলে নিয়ে আমাদের উভয়ের প্রেমের ঠাকুরের কাছে আমাকে ফিরিয়ে আনতে চেষ্টা করবে। তারপর সেই ঘনায়মান অন্ধকারের মধ্যে তিনি উঠে পড়লেন এবং আমায় ভেতরের একটা ঘরের মধ্যে নিয়ে গেলেন। বাদামের তক্তি, আম ইত্যাদি খাওয়ার সঙ্গে সঙ্গে কথাবার্তার ভেতর দিয়ে আমার অজ্ঞাতসারেই তিনি আমার প্রকৃতির অন্তরঙ্গ ভাব প্রকাশ করে দিলেন। অন্তরের বিনয়নম্র ভাবের সঙ্গে তার জ্ঞানের বিরাট ঐশ্বর্য দেখে আমি বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। বললেন, কবচের জন্যে দুঃখ করো না, তার কাজ ফুরিয়ে গেছে, তাই সে চলে গেছে। আমার সারা জীবনের প্রতিচ্ছায়া আমার গুরুদেব যেন তার মনের দিব্য আয়নায় প্রতিবিম্বিত হতে দেখলেন। আপনার সাক্ষাৎ দর্শন গুরুদেব দেব দর্শনের আনন্দের চেয়েও বেশি। আশ্রমে তুমি এখন খুবই অস্বস্তিতে আছো দেখছি, কাজেই এখন তোমায় তো বদলানো দরকার। আমার জীবনের কোনো বিষয়ের কোনো উল্লেখই আমি করিনি, তা এখন নিতান্তই বাহুল্য বলে বোধ হলো। তার নিতান্ত সহজ সরল আর অত্যন্ত সাধারণভাবে কথা বলার ধরনে বুঝলাম আলোক দৃষ্টির ক্ষমতা দেখিয়ে কাউকে তিনি চমক লাগিয়ে দিতে চান না। তারপর তিনি বললেন, তোমার কলকাতায় ফিরে যাওয়া উচিত। তোমার আত্মীয় স্বজনদেরই বা তোমার বিশ্বপ্রেম হতে বঞ্চিত করবে কেন বলো? তার এই কথাতে আমার মনে কিন্তু ভয় এলো। আমার পরিবারবর্গ কলকাতায় ফিরে আসবার জন্যে আমায় অনবরত তাগিদ দিচ্ছিলেন। চিঠিতে তাদের বহুবিধ উপরোধ অনুরোধের আমি এ পর্যন্ত কোনো রকম উত্তর দিইনি। অনন্তদা টিপ্পনী কেটে বলেছিলেন, নবীন পাখি আধ্যাত্মিক আকাশে এখন বিচরণ করুক, সেখানকার ভারী হাওয়ায় তার ডানা শীঘ্রই শ্রান্ত হয়ে পড়বে। আর আমরা এও দেখব যে সে নীড়ের দিকে দ্রুত ফিরে আসার আর পাখিটি গুটিয়ে আবার সে সংসারের দাঁড়ে ঠিক এসে বসবে। এই রকম দারুণভাবে মন দমিয়ে দেওয়া উপমা আমার মনে বরাবরই জাগ্রত ছিল। তাই কলকাতার দিকে আর ঝাঁপিয়ে পড়ব না বলে মনে মনে স্থির করেছিলাম। বললাম, প্রভু, বাড়ির দিকে আমি আর ফিরছি না, কিন্তু আপনি যেখানে বলবেন সেখানেই যাব। এখন আপনার নাম ঠিকানাটা একটু দয়া করে আমায় দিন।
স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি, প্রধান আশ্রম রায়ঘাট লেন, শ্রীরামপুর। এখানে দিন কতকের জন্য মাকে দেখতে এসেছি। ভক্তের সঙ্গে ভগবানের গূঢ় লীলার পরিচয় পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। কলকাতা হতে শ্রীরামপুর মাত্র 12 মাইল দূরে, অথচ ওই অঞ্চলে আমি আমার গুরুর দেখা মুহূর্তের জন্য পাইনি। আমাদের মিলনের জন্য আমাকে লাহিড়ী মহাশয়ের পুণ্য স্মৃতি বিজড়িত প্রাচীন কাশীধাম পর্যন্ত দৌড়তে হলো। অবশ্য এখন এখানকার মাটিও বুদ্ধ, শঙ্করাচার্য ও অন্যান্য যোগী মহাপুরুষদের পদরজ পুত। তোমায় ঠিক 4 সপ্তাহের মধ্যে আমার কাছে আসতেই হবে। এই প্রথম শ্রীযুক্তেশ্বর গিরিজির কণ্ঠস্বরে কাঠিন্য প্রকাশ পেল। বললেন, আমার চিরন্তন স্নেহ আর তোমায় খুঁজে পেয়ে আমার কত যে আনন্দ হচ্ছে তা মুখ ফুটে বললাম। এখন তুমি আমার অনুরোধ ইচ্ছে হলে উপেক্ষা করতে পারো। এরপর তোমার সঙ্গে দেখা হলে তোমার ওপর আমার আগ্রহ আবার জাগিয়ে তুলতে হবে। সহজে কিন্তু তোমায় আমি শিষ্য বলে গ্রহণ করছি না। আমার কঠোর শিক্ষার কাছে সম্পূর্ণ বাধ্যতা স্বীকার করে তোমার পরিপূর্ণভাবে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। তবুও আমি নিজের গোঁ ধরে চুপ করে বসেই রইলাম। গুরুদেব অবশ্য সহজেই আমার মুশকিল বুঝতে পেরে গেলেন। তোমার মনে বুঝি ভয় হচ্ছে তোমার আত্মীয় স্বজনেরা তোমায় ঠাট্টা করবেন। আমি বাড়ি যাব না, ঠিক 30 দিনের মধ্যে তোমায় ফিরতেই হবে। কখনোই না। এই বলে ভক্তিভরে তার চরণে প্রণাম করে মতপার্থক্যের চাপ না কাটতেই প্রস্থান করলাম। মাঝরাতে নিষ্প্রভ অন্ধকারে আশ্রমের দিকে চলতে চলতে ভেবে আশ্চর্য হলাম, আমাদেরও সেই অলৌকিক সাক্ষাতের কেন এরকম বিস্তৃশ্য পরিণতি ঘটল। মায়ার তুল্য দণ্ডে সুখের সঙ্গে সমানভাবে আসে দুঃখ। আমার কিশোর হৃদয় তখনও বোধহয় আমার গুরুদেবের হাতে গড়ে তুলবার মতো উপযুক্ত নমনীয় হয়ে ওঠেনি। তার পরদিন সকালে লক্ষ্য করলাম যে আশ্রমবাসীদের ব্যবহারে একটা বিরুদ্ধ ভাব বেশ বেড়ে উঠেছে। নিয়ত রুক্ষ ব্যবহারে তারা আমার দিনগুলিকে ক্রমশ অসহনীয় করে তুলতে লাগলো। এইভাবে 3 সপ্তাহ কেটে গেল। দয়ানন্দজি বোম্বাই একটা কনফারেন্সে যোগদান করতে চলে গেলেন। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। একদিন কানে এসে পৌঁছলো মুকুন্দ একটি গলগ্রহ দিব্যি আরামে আশ্রমে আছে, প্রতিদানে কিছুই দেবার নামটি পর্যন্ত নেই। ওই শুনে আমি সেই প্রথম অনুতাপ করতে লাগলাম এই কথা ভেবে যে কেন আমি পিতার কাছে টাকা ফেরত দেবার অনুরোধ রাখতে গিয়েছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে আশ্রমে আমার একমাত্র বন্ধু জিতেন্দ্রকে খুঁজে বার করে বললাম, জিতেন্দ্র, আমি চললাম। দয়ানন্দজি ফিরলে তাকে আমার ভক্তি প্রণাম জানিয়ে আমার হয়ে ক্ষমা চেয়ে নিও। আমিও চলে যাব মুকুন্দ। আমারও এখানে ধ্যান ধারণার চেষ্টার সুযোগ তোমার চেয়ে যে বেশি কিছু মেলে তা নয়। জিতেন্দ্র সৎ দৃঢ়তাব্যঞ্জক। আমি বললাম, জিতেন্দ্র, আমি এক ঈশ্বর কোটির সাধুর সাক্ষাৎ পেয়েছি। চলো শ্রীরামপুরে তাকে দর্শন করে আসি। তারপর আর কি। ওই পাখিটি এবার বিপজ্জনকভাবে কলকাতার সান্নিধ্যে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হলো। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরের পরিচ্ছেদে।